যে যুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ পেলাম, সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই দেশকে ছোট করে একটি দেশের প্রতি তারা সমর্থন দিয়েছেন। ক্ষমা আর ভুল অপরাধ এক নয়, অপরাধের বিচার করবে শেষ দিকে মৃত্যুর পর আল্লাহ। আর এই পৃথিবীতে অপরাধের বিচার করবে জাস্টিস বিচারপতিরা। তাই আমি স্পষ্ট ভাষায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকের এই দল থেকে বলতে চাই, অনুগ্রহ করেন, আপনারা আমাদের বন্ধু ছিলেন, বন্ধু থাকেন, কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন, অমুক তালবাহানা করে মানুষের দিকে বিভ্রান্ত না ছাড়িয়ে আসুন, নিজের জনপ্রিয়তা যাচাই করেন, গ্রামে যান, আসুন লড়াই করেন। শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করে কয় চিট পেয়েছেন? যে শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব পার্শ্ববর্তী একটা দেশকে বিক্রি করে দিয়েছে। পদ্মায় পানি থাকবে না, তিস্তায় পানি পাবো না, ফেলানির লাশ তার কাছে থাকবে। আর প্রতিদিন আমার লোককে পুশ করে ঢুকিয়ে দিব, আর আমি ভারত বন্ধু বলবো, সেই বন্ধু আমার দরকার নাই। এমন বন্ধু চাই, এমন প্রতিবেশী চাই, যেই প্রতিবেশী হাসপাতালে থাকা এরশাদকে বিনা দস্তখতে এমপি করতে পারে। এমন বন্ধু চাই না যে বন্ধু হাসিনাকে আশ্রয় দিয়ে চারায় চুলায় আগস্টের এই বিপ্লবে হাজার ছাত্র জনতাকে আহত করে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আশ্রয় দিয়েছ। এমন প্রতিবেশী দেশ বন্ধু আমরা চাই। যদি সৎ সাহস থাকে, যদি বন্ধু হতে চাও, যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতে চাও, যদি বাংলাদেশে গণতন্ত্র চাও, যদি আর করোনা হাসিনাকে ঠেলে পাঠিয়ে দাও। আর দেরি করো না, কারণ সামনে আমরা অকুতভয় সেনানী। আমরা 16 বছর মাটিতে এই রাস্তায় থেকে যুদ্ধ করেছি, আমরা হাসিনার সকল অত্যাচার সহ্য করেছি। প্রিয় বন্ধুগণ, 16 বছরে 10.5 বছর চলেছিলাম। তাই আমাদেরকে দয়া করে আমার 2001 সালের বন্ধুরা দেশকে আর বিভ্রান্ত দিকে নেবেন না। আসুন, আজকে পত্রিকায় দেখলাম সুন্দর কথা, এমন কথা আমার খুব পছন্দ হয়েছে। কয় নির্বাচন সুষ্ঠু হলে বাতিল করতে হবে। কথাটা বুঝতে পারছে? কয় নির্বাচন সুষ্ঠু হলে বাতিল করতে হবে। আপনার আগে আমরা বলেছি, কারণ এই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করেছে একটি নির্বাচনের জন্য। অতএব তালবাহানা আমরা বুঝি, রাজনৈতিক চালও আমরা বুঝি।